প্রচুর প্রচুর নাম করা হবে না, নাম করলে মুশকিল হবে, একার জন্য 2-3বারও দিয়েছি। সুতরাং নাম করে ঝগড়া করাস না। আমারও আমারও আমাকেও কোনে সাজিয়েছে, আমাকেও দিয়েছে, আরো নাম করতে পারবো ইন্ডাস্ট্রি, বলতে পারবো। এবং ক্লায়েন্টরাও কনস্ট্যান্ট, তারা ইয়াং থেকে বৃদ্ধ হতে বসেছে, বয়স হয়ে গেছে তাদের, কিন্তু হ্যাঁ, কিন্তু কেউ কোথাও যায় না। আর এই কৃত্রিমতার যুগে আমরা এখনো হার্বাল নিয়ে আছি। কোনো সেলিব্রিটি বলে তাকে বেশি করি, সেলিব্রিটি নয় বলে কম করি তা নয়। ইন্দ্রাণীকে তো আমি মারধরও দিই, মানে ইন্দ্রাণীর সঙ্গে তো আমার ফ্যামিলি সম্পর্ক, সেলিব্রিটির সম্পর্ক নয়। আমার বোন, না আমি আমার মার কাছে এত ঝাড় খাই না, ওর তো ট্রেনিংও করে আসলে, ও ট্রেনারদের মানে সে তাদেরও সুযোগ দেয়, একটা মানে এমপ্লয়মেন্ট ও দেয়, সাথে সাথে পার্লার চালানোর সাথে সাথে একটা চাকরিরও ব্যবস্থা করে দেয়, যে তুমি আমার কাছে শিখছো, তুমি এখানে ট্রেনিং হিসেবে কাজ করো, তারপর তুমি ট্রেনিং হয়ে গেলে অন্য পার্লারে চলে। আজকে আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম, আমাকে কখনো পেছনে ফিরে দেখতে হয়নি। চৌত্রিশ বছরে কত কিছু বদলে যায়, বদলে গেছেও আপনারা দেখেছেন, কিন্তু যেটা বদলায়নি, যার প্রতি মানুষের ভালোবাসা বদলায়নি, সেই মানুষটাই আজকে আছেন আমাদের সঙ্গে, শর্মিলা দি। কারণ শর্মিলা সিং ফ্লোরার বিউটি পার্লার, ফ্লোরাস বিউটি পার্লারে 34 বছর, এবং সঙ্গে প্রিয় বন্ধু, এটাও তো বলা যায়, মামুনি দি রয়েছেন আমাদের সঙ্গে। 34 বছর ধরে রাখা মামুনি দি এবং শর্মিলা দি, মানে ধরে রাখা মানে সাংঘাতিক ভাবে ধরে রাখা, মানে একটু একটু ধরে রাখা নয়। আমাদের ও 34 বছরের পার্লার, আমাদের বন্ধুত্ব 34 বছর। আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেক কিছু বদলে যেতে দেখেছি, অনেক কিছু হতে দেখেছি, কিন্তু আমরা একই থেকেছি, নিজেরা বদলাইনি। এবং আমার ক্লায়েন্টরা আমাকে যে ধরনের সাপোর্ট দিয়েছেন, এবং আমার 34 বছর ধরে একই মেয়েরা আমাকে সাপোর্ট দিয়েছে যারা আমার সঙ্গে কাজ করে, তাদের কাছে আমি ভীষণ বেশি কৃতজ্ঞ, রাদার দ্যান আর এনিবডি এলস। সবথেকে বড় কথা মানে পার্লারের যে মানে 34 বছর ধরে শানু, যার কথা বলবো, যে রোজি আজকে নেই আমাদের মধ্যে, আমাদের ছেড়ে চলে গেছে রোজি, আমি রোজির কাছেই চুল কাটতাম। শানু টানু যেভাবে এই পার্লারটাকে সামলায়, মানে নিজের সংসার সামলানোর, এবং ওরা 32 বছর 34 বছর, মানে কোন বছর চলে যায় আমরা বুঝি না যে আমরা অন্য মেয়ে। এবং আমাদের ক্লায়েন্টরা এসে বলে যে তোমাদের এখানে আসি কেন জানো তো, একই মেয়ে দেখতে পাই আর একই মালিক দেখতে পাই। এটা কিন্তু হয় না, মানে কিছুদিন বাদে বাদেই আমরা দেখি নতুন মুখ, তাকে আর একই পার্লারে খুঁজে না। হ্যাঁ, নতুন মেয়েরা এসছে অনেক, নতুন মেয়েদের তো আসতে হবে, ও তো ট্রেনিংও করে আসলে, ও ট্রেনারদের মানে সে তাদেরও সুযোগ দেয়, একটা মানে এমপ্লয়মেন্ট ও দেয়, সাথে সাথে পার্লার চালানোর সাথে সাথে একটা চাকরিরও ব্যবস্থা করে দেয়, যে তুমি আমার কাছে শিখছো, তুমি এখানে ট্রেনিং হিসেবে কাজ করো, তারপর তুমি ট্রেনিং হয়ে গেলে অন্য পার্লারে চলে গেল, সেরকম ভাবে সাফল্য হয়। কিন্তু মেন যে কিছু লোক, তারা কিন্তু একই কনস্ট্যান্ট, এবং ক্লায়েন্টরাও কনস্ট্যান্ট, তারা ইয়াং থেকে বৃদ্ধ হতে বসেছে, বয়স হয়ে গেছে তাদের, কিন্তু হ্যাঁ, কিন্তু কেউ কোথাও যায় না। আর এই কৃত্রিমতার যুগে আমরা এখনো হার্বাল নিয়ে আছি। সম্পর্কটা এখানে খুব দামি, আমি বুঝতে পারলাম। সেটা ক্লায়েন্ট হোক, সকলে সম্পর্কটা যেরকম দামি, শর্মিলার যে প্রোডাক্ট, ফ্লোরাস যে প্রোডাক্ট, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম আমি ছিলাম মেয়েদের, আর বুমাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন ছেলেদের। আমি যেহেতু বুমাদাকে ভাইফোঁটা রাখি দিত, এখনো ভাই দাদাই বলে, সেজন্য বুমাদা ছেলেদের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডিং করে, পাবলিসিটি করে, এবং অবভিয়াসলি আমি তো আছি, আমি তো ল্যাজেনার, আমি তো আরেকটা মেয়ে, ওর দুটো মেয়ে, আমি হচ্ছে 3 নম্বর। তো আমি তো বলি আমার মা একদম। তো যাক গিয়ে তো আমরা করি, এবং যেটা সব থেকে ভালো ফ্লোরাজের প্রোডাক্টের, সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের বাড়িতে করতে তৈরি, এবং আমার তো চোখের সামনে দেখা, একদম জেনুইন, মানে একদম ফুলের পাপড়ি, মানে লোকে বলে, হ্যাঁ লোকে বলে এগুলো হার্বাল, আমরা তো জানি না, কিন্তু ওর জিনিসগুলো আমি তো চোখের সামনে তৈরি হতে দেখেছি। ওর ল্যাব থেকে, ওর বাড়ির নিচে পুরো ফ্যাক্টরি ছিল, পরে আরো বড় ফ্যাক্টরি হয়েছে, কিন্তু ইনিশিয়াল স্টার্টিংটা তো সবাই জানো আমাদের ছোট দিয়ে শুরু হয়।
একদম ফুলের পাপড়ি, বাবা এইভাবে এই পারফিউম ওই পারফিউম সেই পারফিউম, এটা মিক্স হচ্ছে ওই গোলাপের, এটা মিক্স হচ্ছে, চোখের সামনে দেখা। অনেক আমি কেটেছে। অনেক বাজে জায়গায় টাইম না ওয়েস্ট করে নিজের কাজের জায়গায় টাইম ওয়েস্ট করেছি এবং তার ফলও পেয়েছি, বলবো না ফল পাইনি। আজকে আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম আমাকে কখনো পেছনে ফিরে দেখতে হয়নি। আমার কাজের মেয়েরা তারা আমার সঙ্গে সাথ দিয়েছে, যারা প্রোডাক্ট তৈরি করে তারা সাথ দিয়েছে। আপস এন্ড ডাউনস তো থাকেই মানুষের, কিন্তু সেটাকে তো উপক্রম মানে তোমাকে পাস করে চলে যেতেই হবে, মুভ অন করতেই হবে, লাইফ। এবং আমি দুটো মেয়ের মা, তারা খুব সফল মেয়ে, সুতরাং আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে ভগবান জগন্নাথ আমাকে অনেক দিয়েছে। আর বেশি কিছু আমি চাই। হ্যাঁ, মন্দিরে পুরীর প্রচুর এক্সপিরিয়েন্স। স্নান যাত্রায় মন্দিরে মানে ঠাকুর বেরোবে, এক বছর আমার মনে আছে আমরা দেওয়াল ধরে ঝুলছি। হ্যাঁ, এরকম করে ঝুলছি, ভিজে চান কাক চান, তবু যাবো না, ঠাকুর বেরোবে আমরা দেখবো। 3 ঘন্টা ধরে ঝুলছি এরকম দেওয়াল ধরে। আমাদের অনেক এক্সপিরিয়েন্স। জগন্নাথ আমাকে অনেক কিছু দিয়েছে, আরো কিছু আমি চাই, আমার মেয়েরাও আমার সঙ্গে আছে, আরো কিছু জগন্নাথ আমাদের দেবে, ভালো কিছু করবে। আর আপনারা খুব ভালো থাকবেন। আর সহজ সব থেকে বড় কথা যে ওকে তো দেবে, ওর দ্বারা কিন্তু অনেকে অনেক উপকৃত হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি যে কেউ যদি কিছু চায় আমি তাকে না বলতে পারি না, এবং মেয়ে হয়ে যদি মেয়েকেই না সাহায্য করতে পারবো তাহলে কি করে কি হবে? তাদের হাতটা ধরে তো উঠিয়ে আনতেই হবে। এবং মোটিভেশনের জায়গা কিন্তু শর্মিলা জি ফ্লোরার যেমনি ওপরের চেহারাটা সুন্দর করে, সেরকম এখানে যারা আসে ক্লায়েন্ট তাদের মনটাকেও সুন্দর, ভীষণ কাউন্সিলিং করে। চেষ্টা করি এবং করে। হ্যাঁ, সবাইকে, এবং কোন সেলিব্রিটি বলে তাকে বেশি করি, সেলিব্রিটি নয় বলে কম করি তা না। ইন্দ্রাণীকে তো আমি মারধরও দিই, মানে ইন্দ্রাণীর সঙ্গে তো আমার ফ্যামিলি সম্পর্ক, সেলিব্রিটির সম্পর্ক নয়। আমার বোন, আমি আমার মার কাছে এত ঝাড় খাই না, ওর কাছে ঝাড় খাই। তারপরে আমার পারমিতা বলে একজন বন্ধু আছে, সেও ডিরেক্টর, তাকেও ঝাড় দিই। তারপরে আমার বকাই হচ্ছে কাজ, কিন্তু বকার মধ্যে আদরটা দেওয়াও একটা কাজ। আজকে তোমরা যে এই কথাটাই বললে, এটাই যাবো যে আজকে তো ফ্রেন্ডশিপ ডেও, এমন একটা বিশেষ দিনে, মানে দুটো দিন একসঙ্গে করে গেছে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অলওয়েজ এভার, এন্ড শি উইল বি। ও যতদিন বাঁচবে, আমি যতদিন বাঁচবো, দিস ফ্রেন্ডশিপ উইল বি দেয়ার। আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারেনি, পারবেও না। ভালো থাকবেন। একটাই প্রশ্ন, অনেকের বিয়ে দিয়েছে বললো, মামুনি দি বলছে প্রচুর নাম করা হবে না, নাম করলে মুশকিল হবে, একার জন্য 2-3 বারও দিয়েছি, সুতরাং নাম করে ঝগড়া করাস না। আমারও আমাকেও কোনে সাজিয়েছে, আমাকেও দিয়েছে। আরো নাম করতে পারবো না ইন্ডাস্ট্রি, বলতে পারবো না, কিন্তু করেছি, আমজনতারা কিন্তু করেইছি প্রচুর। পশ্চিমবাংলার কত মেয়ে যে শর্মিলা সেনের কাছে সেজেছে আর গয়না পরেছে আর শাড়ি পরেছে, তার কোনো হিসেব নেই, এবং তারা অনেক ভালো আছে। হ্যাঁ, এবং আমার মিডিয়া বন্ধুরা যে তোরা আমার কত কাছে, একবার বললেই হয় হ্যাঁ চলে আসবো শর্মিলা দি, তুমি কোথায় আছো? মানে এটাই ভালোবাসার জন্য। শর্মিলাদের কাছে আসার অনেক কারণ আছে। শর্মিলা দি ভীষণ ভালো রান্না করে খাওয়াতে পারে। হ্যাঁ, তুমি যাও না, আমার পটু একদম। আমি যখন বম্বে থাকতাম, আমি বম্বে থেকে 2 দিনের জন্য আসতাম, বাড়ি কে খুলবে? এয়ারপোর্ট থেকে সিধা ওর বাড়ি, ওখানে কেএফটিআই তে যখন পড়াতাম, ক্লাস করে আবার ওর বাড়ি, সন্ধ্যেবেলা পার্টি করে, পরের দিন মন খারাপ হলে আমাদের ফ্লাই করে যেতে হতো কান্না থামানোর জন্য। আমার সময় পাওয়া, আমার একবার পুজোর সময় চলে এলো, আমার ভালো লাগছে না, তুই চলে আয়। পুজোর সময় চলে এলো, আমরা একসঙ্গে দুর্গাপুজো করে, আমি আসতে পারছি না, আলাম তুই চলে আয়। ও চলে গেল দুর্গাপুজোর সময়। এই আমাদের হোলি, দিওয়ালি, আমি অত্যাচার কম করি নাকি? তোর বাড়ি টেরেস পার্টি করবো, তোর বাড়ি বারবিকিউ পার্টি করবো। এখন জোর না থাকলে কি করে কেউ এরকম বলতে পারে? ভালোবাসা থাকলে দাবি থাকবে। ফ্রেন্ডশিপ ডেতে আবার ফ্রেন্ডশিপ উইল বি। সবাই বন্ধু বেঁধে থাকুন, সবাই ভালো না, সবার হাত ধরে থাকুন। এখানে আসুন, কোথায় আসবে বলে দাও? ফ্লোরাস বিউটি পার্লারে আসুন, কবি ভারতী সরণি, শর্মা সুইটস এর অপোজিটে। আমাদের হেল্পলাইন 9830181414। থ্যাংক ইউ। জয় জগন্নাথ।